আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগতম। আমাকে অনেকে আমি লাস্ট যে পঞ্চটার টিউটোরিয়াল দেখেছিলাম তার হাইনেকটা কিভাবে করেছি সেটা দেখানোর জন্য অনুরোধ করেছেন। তো আজকে আমি দুই কালারের হাইনেকের দুইটা ওয়েতে করা যায় সেটা আমি দেখাবো। আমি প্রথমে একটা দেখাচ্ছি, যেটা আমি আপনাদের যেই টিউটোরিয়ালটা দেখিয়েছি ওটা কিভাবে নিচেরটুকু করে তারপর উপরে হাইনেকটা করা যায় সেটা দেখাচ্ছি। আমি 112টা চেন নেব। 112টা চেনের মধ্যে 55টা এপাশে, 55টা অপোজিট পাশে, আর দুইটা হচ্ছে কর্নারের জন্য। আমি 56তম চেনে মার্ক করে নিলাম। আরও 56টা চেন নেব। 56টা চেন নেওয়া হয়ে গেছে আমার। আমি এখন নিচে পঞ্চটার কিছুটা অংশ করে তারপর আমি হাইনেকের কাজটা শুরু করব। এটা এভাবে জয়েন করে আপনারা হাইনেকটা আগে বানিয়ে নিতে পারবেন, কিন্তু আমি যে প্যাটার্নটা দেখিয়েছি সেটার থেকে আমি কিভাবে হাইনেক করব সেটা এখন দেখাবো। আমি আরও 6টা চেন নেব। এখন এই প্রথম যে চেনটা 12টা চেন যে নিলাম, এই প্রথম চেনটায় একটা ডাবল ক্রোশেট করব। ভি স্টিচ তৈরি হলো। এরপর আমি 3টা চেন নেব। 1 2 3, 3টা চেন নিয়ে আমি 4টা ঘর স্কিপ করে 1টা 2টা 3টা 4টা স্কিপ করে পঞ্চম ঘরে চেনের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এরপরে আরও একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তীতে আরও 3টা পরপর আরও 3টা ডাবল ক্রোশেট, অর্থাৎ টোটাল 5টা ডাবল ক্রোশেট হবে। হয়ে গেল আমার 5টা ডাবল ক্রোশেট। এরপর আমি 3টা চেন নেব। আবার 4টা চেন স্কিপ করে পঞ্চম চেনে একটা ভি স্টিচ তৈরি করব। একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, একটা ডাবল ক্রোশেট। এভাবে কর্নার পর্যন্ত আমি আসব। আমার এক পাশে কিছুটা কাজ শেষ। আমি এখন কর্নার করব। এক 2 3 4 5 নাম্বার চেনে আমি এখন কর্নারটা করব। এক 2 3, 3টা চেন, একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, আবার 3টা চেন, একই ঘরে আবার আরও একটা ডাবল ক্রোশেট। হয়ে গেল। এরপর আবার 3টা চেন, 4টা চেন স্কিপ করে 5 নম্বর চেনে একটা ডাবল ক্রোশেট, 2 3 4 5। অপর পাশের কাজটাও শেষ আমার। এখন আমি কর্নার করব 5 নাম্বার চেনে। একটা ডাবল ক্রোশেট করে 3টা চেন নিব। এভাবে কর্নার করার কথা, কিন্তু আমার যেহেতু
মিডিলটা আমার করা আছে। এরকম হবে দেখতে। আমি 3টা চেন নিয়েছি একটা ডাবল ক্রোশেট করে। আমি এখন 3 নাম্বার চেনে 1 2 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দেব। একটা চেন নিয়ে নিলাম আগে, যাতে খুলে না যায়। এখন এই যে প্রথম চেন নিয়েছিলাম, সেখানে এই যে অতিরিক্ত সুতাটা বা উল্টা টেনে এনে একটা টেনে সুতাটা বের করে নিয়ে আসবো। একটু টাইট করে দেব। হয়ে গেল কর্নার, দেখেন। এবার আমি এই হাইনেকটা কিভাবে করেছি সেটা দেখাবো। আমি আর একটা উল নিয়ে একটা স্লিপ নট নেব। নিয়ে জয়েন করব। এ পাশে দেখেন মিডিল একটা, মাঝে এ পাশটা এভাবে দুইটা একসাথে জয়েন করার কারণে একটু আলাদা দেখাচ্ছে, তাই আমি দুই পাশটা একসাথে ধরে নিয়ে এভাবে টেনে ধরে নিয়ে জয়েন করব। অতিরিক্ত যে উলটুকু বের হয়ে আছে ওটা চেষ্টা করব ভিতরে দিয়ে দেওয়া। আমি 3টা চেন নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। এবার প্রতিটা চেনের উপরে যেই লুপটা, সেটা ভিতর থেকে টেনে একটা করে ডাবল ক্রোশেট করব উপরে। প্রত্যেক চেনের উপরে যে লুপটা, একটা করে ডাবল ক্রোশেট, অর্থাৎ টোটাল আপনার 112টা ডাবল ক্রোশেট হবে। প্রত্যেক চেনের উপর একটা করে ডাবল ক্রোশেট নিতে হবে। প্রথমে নেওয়ার সময় মনে হতে পারে যে বেশ বড় লাগছে গলাটা, কিন্তু যখনই আপনি এটা অনেকটা লাইন করার পর খেয়াল করবেন জিনিসটা আস্তে আস্তে একটু সরু হয়ে আসছে। প্রত্যেক চেনের উপরে একটা করে ডাবল ক্রোশেট। হয়ে গেল। জয়েন করব 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। এরপর আমি 3টা চেন নিয়ে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট করেছি। ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট আমি একটু
মিস করে গেছি। আমি আবার দেখাচ্ছি ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট কীভাবে করেছি। দেখেন প্রথমে 3টা চেন নিলাম, এরপর ভিতর দিয়ে টেনে এনে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করলাম, এরপর পিছন দিক দিয়ে টেনে আবার বের করে একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করব, আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, পরবর্তীতে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট। দেখেন ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট, ব্যাক পোস্টের উপর ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট। আমরা দ্বিতীয় লাইনে যে প্রথম লাইন যে একটা করে ডাবল ক্রোশেট করেছি, দ্বিতীয় লাইনে প্রথম 3টা চেন নিয়ে তারপর এভাবে ভিতর দিয়ে টেনে একটা ফ্রন্ট পোস্ট, তারপর একটা ব্যাক পোস্ট করতে হবে। ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট, ব্যাক পোস্টের উপর ব্যাক পোস্ট, এভাবে রিপিট হবে। প্রথম যে আমরা 3টা চেন নিয়েছি ওটাকে আমরা ব্যাক পোস্ট হিসেবে ধরবো, এটা স্লিপ স্টিচ দেব ভিতর দিয়ে টেনে এনে, এরপর আবার 3টা চেন নেব, এটাকে আমরা ব্যাক পোস্ট হিসেবে ধরবো, পরবর্তীটাকে আমরা ফ্রন্ট পোস্ট, এরপরে আবার ব্যাক পোস্ট। আশা করি যারা কুশি কাটার কাজ করেন তারা ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট জানেন কিরকম। এভাবে যতটা আপনারা করতে চাচ্ছেন সে অনুযায়ী করতে পারেন। আমি এতটুকুন করেছি, আপনারা চাইলে আরও বেশি করতে পারেন। একই জিনিস জাস্ট রিপিট হবে। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাতে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।